13 নভেম্বর দেশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। ক্ষমতাচ্যুত দলটির কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। নাশকতা ঠেকাতে রাজধানীকে নিরাপত্তা চাদরে ঢাকা হলেও এরই মধ্যে বুধবার মিরপুরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে। ঢাকার কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পুড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। অন্যদিকে রাজধানীর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। তবে দুটি ঘটনায় যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় গত 3 দিন ধরে অন্তত 13টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগকে দায়ী করছে। পুলিশ বলছে, এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি করা হয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে জানায়, সরকার তাদের মদতপুষ্ট সাম্প্রদায়িক শক্তি দিয়ে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য। অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশের চলমান অভিযানে বুধবার দলটির 44 নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 13 নভেম্বর ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার খারাপ পরিস্থিতি হওয়ার শঙ্কা নেই। যদিও সোমবার ও মঙ্গলবার ঢাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও বুধবার রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কর্মসূচি ইস্যুতে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের নেত্রীর মামলার বিষয়টিকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এতে তাদের খুব একটা সুবিধা হবে না। তবে রাজনৈতিক মীমাংসা না হলে এই ধরনের পরিস্থিতি বারবার ঘটবে, যা মোকাবেলার সামর্থ্য পুলিশের নেই। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।